হযরতে আলী আইসেন নামাজ পড়িয়া আয়া মায়া সুরে ফাতিমারে ধমকি দিল, নবীর কন্যা ফাতিমা, ও নবীজির মেয়ে ফাতিমা, তোমার শরীরের মধ্যে অত জ্বর তাপ অত বেমার বিষ বেদনা, তুমি এখানে অত কাপড় ভিজাইলাই, বঙ্গ বালা হইলে কাপড় তো তৈলাই না, তুমি কাপড় এখানে ভিজাইলাই। আল্লাহর নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, আলী আপনি নারাজ হইও না, বেজার হইও না, আলী আমি আর দুনিয়ার জমিন বাঁচতাম নাই রে আলী। হযরতে আলী কইলা বিষয়টা কিলা? বলে যেদিন আমার আব্বা দুনিয়ার জমিন তলে মারা গেছলা, এদিন সবচেয়ে বেশি আমি ফাতিমায় কান্দিছিলাম রে আলী। আমার বাবা আমার খানে খানে ডাকিয়া কইছিলাম, মা তুমি কান্দিও না, আমি নবীজি তোমারে ওয়াদা করলাম, আমি মারা যাবার পরে সারার পয়লা তোমার লগে আমার জিয়ারত হইব। সুবহানাল্লাহ। ও আলী গেল রায় স্বপ্নে দেখছি আমার বাবা আমার ঘর আইসইনে, আইয়া সাইর ভাই তুকাইরা আমার বাবার সবান যুগে জিগাইলাম কিটা তুকাও, আব্বা জানে কইসইন আমি ফাতিমারে তুকাইয়ার, আমি বুঝিলাইছি রে আলী আজকে আমার মৌত হই যাইব, আমি আর বাঁচতাম নাই, ও কারণে আমি কাপড় গুলা দৈত্য করে দিয়ার। সুবহানাল্লাহ। আলী কইলা বুঝলাম মারা যাইবা এতে কাপড় ময়লা আলা ফেদা আলা, এই কাপড়ই গুণ দুয়ার অর্থ কিতা, এই গুণ দি কিতা? ও সময় হযরতে ফাতিমায় ফরমাই, ও আলী আমি যদি যখন মারা যাই মোরে ভাই, মারা যাবার পরে দিও আমি আলী মারা গেলাম, আমি ফাতিমা মারা যাবার পরে দিয়া রে আলী আপনি এখন কাম করিও, কাম হইয়া থাকলো গিয়া আমার জনতার নামাজ তুমি রাত্রের বেলায় দিও, জনজাত বেশি মানুষ মাতিও না, কম সংখ্যক মানুষ দিয়া তুমি আমারে খবর হাওলা করিও। ও মাত তৈছেন অন। আবার কইন হযরতে আলী শোনো, আমি কাপড় গুলা দুয়ার তৈল কথা, আমি মারা যাবার পরে যদি ফেদাওয়ালা কাপড় লইয়া তুমি জনতার নামাজ পড়তে যাও, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম ওলা দেখবা, আর দেখিয়া হইবা নবীর মেয়ে আলীর মাঝে সম্পর্ক মনে হয় ভালো ছিল না, ফাতিমায় হযরতে আলীর কাপড় গুলো ধুইয়া দিলা না। আমার আব্বার নিয়ে সমালোচনা করবারে আলী, আমি ফাতিমার নিয়ে সমালোচনা করবা, আলী আমি বেমার হইলেও কাপড় গুলা পরিষ্কার করে দিয়া তুইয়া যাই, আমার আখেরি নবীজির আমার নবীর উম্মত কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মত দুনিয়ার জমিনে থাকবা, এই উম্মত গুলার সামনে নবীজির ওয়ারিস আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজির ওয়ারিস হলে আমি ফাতিমার কিসসাটারে বয়ান করবা, আর আখেরি জমানার পয়গম্বরের উম্মতের বেটিনতে মওতর আগে তারার স্বামীর খেদমত করিয়া দুনিয়া ছাড়বা। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رزقي دقصي لا إله إلا الله 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 لا إله আসমান জমিন গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চন্দ্র সূর্য গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আর জোরে একবার কইছে আল্লাহুম্মা আমিন মাননীয় আজকের সবার সভাপতি সাহেব উপস্থিত এই অঞ্চলের উলামায়ে হযরত দানা মুরব্বী সাহেব হল নওজওয়ান ইসলাম দরদি নবীজির আশিক আল্লাহর বান্দা হল অতত অঞ্চলে থাকা পর্দানিশী আমার মাই বোন হল আল্লাহ তাবারক ওয়া তাআলার অসীম দয়া এবং মেহেরবানিতে মাবুদে আমরা সারারে একত্রিত করিয়া আল্লাহর ঘর মসজিদের সামনে কুরআন এবং হাদিস আল্লাহ এবং রাসূল আর জিকির এবং ফিকিরের এক মজলিস রে তৈয়ার করিয়া আমরা সকলরে আল্লাহ অংশগ্রহণ করার খোয়ার এবং হুনার আল্লাহ তৌফিক দান করছে সেই মাবুদ মেহেরবানের নিয়ামতের শুকরিয়া আমরা একবার সকলে আদায় করি কইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারিফ হইল সব প্রশংসা আল্লাহ তাআলার যে সারা দুনিয়া বিশ্বমণ্ডলের মালিক হোক সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহর এক অর্থ হইল আল্লাহ পবিত্র আল্লাহ কইন বান্দা যখন তুমি আমারে পবিত্র কইছো আমি মাবুদে তোমারও পবিত্র বানাইয়া দিছি হোক সুবহানাল্লাহ দুই নম্বরে হাদিস শরীফ আছে तमाम इबादत बंदगी जोड़ एवं मगज से दुआ আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মাহফিল আমরা সারাল লাগি তুমি নাজাতের উসিলা বানাইয়া দিও হোক আল্লাহুম্মা আমিন। তিন নম্বর আরেক দোয়া করি এই মাহফিল করতে আমার এই অঞ্চলের যত
নজওয়ান ময় মুরব্বী মা বোনের ইমাম সাহেব তাকে নিয়ে যতজনে মেহনত করছেন জানি মালি বদনি আল্লাহ প্রত্যেকর মেহনত রে লিল্লাহ হিসাবে কবুল করিয়া সকলের মনের আশা আকাঙ্ক্ষা মাহবুদে পুরা করে দেব। আমরা খনেওয়ালা সুন্নেওয়ালা দুইটা দলরে আল্লাহ বেশি বেশি করে নেক আমলের তৌফিক দান করা হোক, আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমি আসলে হুজাইতনে আপনারা এই জায়গার মধ্যে আইছি। এই জায়গাতে আমি যদিও নতুন, অন্য এলাকার লাগে পুরানা। গুমরা হাফিজিয়া মাদ্রাসা তো আমি আইছি, ওবাদি আরো কিতা জায়গা আছে, এটা তো আমিও 2 দিন আগে গেছি অঞ্চল, জি জলালপুর। আপনারা এই জায়গার লাগে যদিও নতুন, আমার উদ্দেশ্য আর লক্ষ্য হইল ওয়াজ করা নাই, আপনারা তাকে এক দোয়া লইয়া যাওয়া। যেহেতু গোবিন্দপুরী সাহেব আহমদ সঈদ সাহেব দামাত বরকাতুম মাদ্দাদুল আলিয়া তসিমাঞ্চন দীর্ঘ সময় হজরতে বয়ান রাখছেন। আপনারা সামনে সাগরটারে নালার ভিতরে ঢুকাইয়া দিয়ে আপনারা বুঝাইছেন কম সময়ের ভিতরে। আমি আপনারা সারা আলিয়া সর্বপ্রথম দোয়া করি আহমদ সঈদ সাহেব দামাত বরকাতুহুমর আল্লাহ নেকে হায়াতে তৈবা দরাজ করক। লগে দিয়ে আমরা সারার তান কথা যেটা শুনছি আর তার মধ্যে আল্লাহ আমরা সবরে নেক আমল করার তৌফিক দান করো হোক, আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আপনারা তাকে সুপরিচিত হইয়া যাবার, এক দোয়া লইয়া যাবার মেন উদ্দেশ্য আর লক্ষ্য। ওয়াজ তো আলিম হলে করবা, ওয়াজ হকলে করা সম্ভব না, এটা তো বড় বড় আলিম উলামা হকানি রব্বানি আর কাম। আমরা আপনারা সামনে আবার উদ্দেশ্য লক্ষ্য থাকে কুরআন এবং হাদিস তনে 2-4 খান কথা আরি আপনারা রাখওয়ার যে আল্লাহ তৌফিক দিন, মা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। আল্লাহ তৌফিক দিলে কইমু, আর লগে দিয়ে আপনারা সারার লইয়া মক্তসর দোয়া করিয়া কম সময়ের ভিতরে আমি আমার বক্তব্য শেষ করিয়া ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। তবে মা তৈল আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমরা এনে যারা বইছি একেবারে দিল্লি দিয়ে আপনারা হক কথা খান খুব কসাই। আমরা এনে বইছি যেমন গোবিন্দপুরী সাহেব আইসন, হুজাই থেকে নুর আহমদ আইসন, করিমগঞ্জ তনে মোলা জিয়াউর রহমান সাহেব আইবা, আরো হজরত হলে আইসন বয়ান করছেন। এনারা দেখবার লাগে না আল্লাহর মায়ায় না রসুলোর মায়ায়? কার মায়ায় বইছি? আল্লাহর মায়া। কার মায়ায়? আল্লাহর মায়া। আল্লাহ পাইবার উদ্দেশ্য, নবী পাইবার উদ্দেশ্য আর লক্ষ্যর সামনে রাখিয়া জাহান্নাম তনে বাসা, জান্নাতের আশা, ওটা নিয়া আপনি আমি যদি বই তে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, কামিয়াব হইমু, শান্তি পাইমু, লাভবান হইমু। যারা বুঝে কুরআন এবং হাদিস তনে আলোচনা করার বাদে যারা বুঝে এরার লাগি তো বহুত কিছু, আর যারা বুঝে না গোটা রায় তো বয়ান করলে কাম হইতো না, খাজো লাগতো না। ওটা লাগে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমরা সারারে খনেওয়ালা শুননেওয়ালা আমরা সবরে বুঝার তৌফিক দেও, লগে দিয়ে আমলের তৌফিক দেও হোক, আল্লাহুম্মা আমিন। তো রায় তো হইছে তোরা আপনারা বিরক্ত, আর আসলেতে আমিও কম সময়ের ভিতরে মাটি মোটেই নিয়ে আইসি বড় কষ্ট করিয়া। একবারে সংক্ষেপে তোরা আমলিয়তর মাতিমু আপনারা ইনশাআল্লাহ তাআলা। আপনারা ফায়দা হইব, আমারও ফায়দা হইব, জগতের ফায়দা হইব। আল্লাহ মাতা তৌফিক দিতে মাতবার আগে 3 বার আপনারা সুন্দর হতো জিকির দেখো, বাদে মাত আরম্ভ করতে ডাইরেক্ট হোক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাই এখন মাত আরম্ভ হয়ে গেছে গিয়া। আমরা যেটা ওয়াজ আপনারা কইবার লাগিয়া শুনাইবার লাগে, এটা স্টাডি করিয়াই, পড়াশোনা করিয়া, লেখাপড়া করিয়া, কিতাব দেখিয়া চাইয়া, বহু মেহনত করিয়া জমাইয়া ওয়াজ লিয়াই 50 খান কিতাব চাইয়া আপনারা এটা একলগে মিলাইতে পারতা না। 100 খান কিতাব চাইয়া সারারাই এটা যেটা আমরা স্টাডি করিয়া, লেখাপড়া করিয়া জমাইয়া, মৌজু জমাইয়া লইয়াই বানাইয়া খালি আপনারা সামনে পেশ করবার লাগে 100 খান কিতাব দেখিয়া একলগে জমাইয়া এখানে আনতে পারতা না।
বড় মেহনত করিয়া বড় কষ্ট করিয়া চাইয়াই ও হিসাবে আমি 2-4টা আমলিয়তর কথা কইব আমার মা বোনিন বাড়িতে কি শুনবা কিন্তু আমিও আমার জাগির বাড়িতে আসলাম আপনারা হুমত্রা বাড়িতে কিতা মাকির যে সাওয়ান আওয়াজ হয় তাই কুছ শোনা যায় না বোঝা যায় না যে আহমদ শৈশবে কিতা আওয়াজ করছেন এর আগে আর কিতা এক কথাও বোঝা যায় না এর গতিকে মাইকম্যান ভাই যাই না সুজলা বাড়ি করে শব্দ গিয়ে পৌঁছে বলা হিসাবে একটা সিস্টেম করে দেখো খালি ইনোর মাসে হলো হইতো না ব্যাটিংটা ভালো লাগবে তো আমার সর্বপ্রথম মা তৈল আমার ভাই হল আমার বুজুর্গ হল খুব খেয়াল আর বিয়ানোর সহিত আপনারা হলেন জানি আমি 3টা মাত মাতিয়া মাত্রা শেষ করলাম আমার ভাই হল আমার বুজুর্গ হল 5 মিনিটের মাত কিন্তু মাত বড় উৎসাহ হজরতে জনাবে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নবীজি ফাতিমার ঘরে গেছে হোক সুবহানাল্লাহ ফাতিমা নবীজির কিতা জি ফাতিমা নবীজির ফুড়ি তো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজি একদিন গেছেন গিয়া ডাক দিছেন ও ফাতিমা ও মা ফাতিমা দরজা খুলো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আব্বা জান যদি বারতনে হইয়া গেলে গিয়া ওই যায় এমন কোন কথা হয় রে বাজান তাইলে আপনি বারতনে হইয়া যাক আজকে দরজা খোলার পরিবেশ নাই রে আব্বা আল্লাহর নবী জিজ্ঞাইলা ফাতিমা আমি তোমার আব্বা তুমি আমার মেয়ে আপনার বাবা মেয়ের সামনে আবার শরীয়তের মধ্যে কোনো নিষিদ্ধ নাই মা গো প্রত্যেক দিন তুমি আইলে দরজা খুলো আমি বাবার ভয় চাও আজকে কেনে তুমি দরজা খুলো না হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান আব্বা জান যদি করো হামাইতেও লাগে আর দরজা খুলতেও লাগে তাহলে আমার একটা কথারে আপনি লক্ষ্য করো আল্লাহ রাসূলে ফরমাইলা ও মাই কৌশই তোমার কোন কথা খান লগে লগে ফাতিমা হন আব্বা জান যদি আপনি করো হাসাও ঢুকতে হয় আপনার শরীরের মধ্যে যদি কোনো ধরনের চাদর বা রুমাল থাকে এই চাদর বা রুমালটা দরজার তলে দিয়ে আমার কাছে পৌঁছাও সুবহানাল্লাহ আল্লাহর নবী যে ফরমান ফাতিমা আমি কোনোবাই যাওয়ার সময় সারা লাস্টে তোমার লগে দেখা করতাম আর কোনোবাই তো নেই সারার আগে তোমার দেখতাম নবীজি ফরমাইন ও দুনিয়ার মানুষ শোনো যদি আমার ফাতিমারে তোমরা কষ্ট দিলাই আমি নবীজি কষ্ট হইলাম আর আমার ফাতিমারে যদি দিল ভরিয়া বালা পাও আমি নবীজি তোমরারে বালা হইলাম কথা লাগি নবীজি ফরমাইন যদি কোনো মানুষের ফুড়ির নাম অথবা বিবির নাম ফাতিমা হয় সাবধান খবরদার ফাতিমা নাম ধরিয়া গালাগালি করিও না শরীয়ত নিষিদ্ধ কারণ নবীজি ফরমান ফাতিমা আমার কলিজার টুকরা আমার নয়নের মনি যার কারণে আল্লাহ রাসূলে ফরমাইছেন ফাতিমা আমি দরজার তলে দিয়ে তোমার চাদর দিলাম চাদরটা তুমি নিয়ে যাও চাদর ওখান দরজার তলে দিয়ে নবীজি দিছেন তান পরনর কথাটা 5 মিনিটের কথা বহুত ওজনদার কথা যে বুঝে তার লাগে বহুত কিছু ওলা চাদর ওখান দিছেন ওখান পরিধান করছেন ফাতিমা যতখান ডাকা লাগে শরীরে তখন ডাকিয়ে দরজা সিটকারি করছেন আল্লাহ রসুল ঘরে ঢুকছেন ঘরে ঢোকার বাদে ফাতিমা কইন আব্বা আপনি সামান্য জায়গার মধ্যে বসো আর আমি 2 রাকাত 6 রাকাত ইশরাকের নামাজ পড়ি রে আব্বা আল্লাহ রসুল ফরমাইলা মা পড়ো ফাতিমা নামাজের মধ্যে খাড়া হয়েছে ইশরাকের নামাজ পড়িতা 2 রাকাত নামাজের মধ্যে আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতিমা 3 বার জমিনে বই গেছেন সুবহানাল্লাহ নবীজি জিজ্ঞাসা করেন সালাম পিরানির বাদে মা
জিন্দগি তুমি 2 রাকাত নামাজের মধ্যে 3 বার বইতে দেখলাম না, আজকে তুমি 2 রাকাত নামাজ পড়বার সময় 3 বার এখানে জমিন বইলা। আল্লাহর নবীর মেয়ে ফাতিমা নবীজিরে ডাক দিয়া হইল, আব্বাজান আমরার বড় বড় বাপ চলের, বড় জবর দুর্ভিক্ষ চলের, ও আব্বাজান আজকে বিগত 3টা দিন হয়ে গেছে, তোমার খুড়ি ফাতিমার পেটের মধ্যে সাদানা নাই, অর্থাৎ খানি নাই। আল্লাহ রসুলের উপাস নবীজিরে হযরতে ফাতিমা কথাটারে শুনাইছেন। নবীজি শুনিয়া ফাতিমার কইন, ফাতিমা তুমি আমার বয়সা। ফাতিমা চাইলা সোনার নবীজির পেটের মধ্যে 3টা ভাতর বান্দা। হো সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, হযরতে ফাতিমা কইন দুর্ভিক্ষ চলের গনবী, আজকে 3টা দিন তলে আমার গরু কোন ধরনের খানি নাই, নমাজ দাঁড়ানির ঘরে গনবীজি মাথায় চক্কর মারছে, জমিনে টেইতাম পারছি না, জমিনে বই গেছি। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আল্লাহর রাসূল শুনিয়া চকুর পানি ছাড়ি দেন। লগে লগে হযরত ফাতিমা কইন, আব্বা গো কেবল মাত্র খালি উপাসিকার নাই, আরে একটা কথা শোনো। আল্লাহর রাসূল ফরমান, কথাটা কিটা গো মা ফাতিমা? ফাতিমা কইন, আব্বা জান ও আমার গরর ভিতরে শরীয়ত মোতাবেক একটা গাত খসিরে আব্বা, আমার স্বামী স্ত্রী আলী আর আমার মাঝে মাত্র এখন চাদর। যে সময় আলী মসজিদে নববীত নামাজ পড়বার লাগিবা বাইরে কোনো খাতর লাগি যায়নি, আমি ফাতিমা গাতর ভিতরে ঢুকিয়া থাকি। হযরতে আলী যে সময় করেন, আমি বাইরের খাম্বা নামাজ পড়বার সময় আলী গাতর ভিতরে ঢুকোন, আর আমি চাদর খান পিন্দিয়া নামাজ আদায় করি। আল্লাহর রাসূলে যেমনে কথা খান শুনছেন, লগে লগে নবীজির চকু ভাই পানি বাইর হয়ে গেছে। আর ফাতিমা আও, ফাতিমা আব্বার দারো ফাতিমা হালকা পাতলা বেটি আসলার রাখ বড় সুন্দর, কিন্তু হযরতে ফাতিমার নবীজি ডাক দিয়া কইল, মা ফাতিমা বায়াও। ফাতিমা আইসন নবীজি দারো বয়া ফাতিমার কইন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। ও ফাতিমা, আমি আজ তোমারে ঘোষণা করলাম, সারা বিশ্ব বেটিন তোর জান্নাতের সরদারনি তুমি। হো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ঘটনাটা কিতা লাগি আপনারা কইলাম জানেননি? এই ঘটনাটা আপনারা হওয়ার উদ্দেশ্য লক্ষ্য হইল, আমরার মা বোনিন কত সুন্দর সুন্দর কাপড়, এর বাদে কত ধরনের খানি, কত ধরনের বিলাসিতা। আমার ভাই হল, বইন হল, সাবধান খবরদার, কাল হাসরের ময়দানে ফাতিমার সামনে তুমি দেন চেহারা দেখাইতে পারতাই না। যারা আমরা বেটা মানুষ, এরার ভিতরে আছে আমার ভাই 1টা 2টা না 6টা 10টা 5টা 8টা 12টা পাঞ্জাবি লুঙ্গি শার্ট। এর বাদেও আমার ভাই হল খানির অভাব নাই, পেরেশানিও নাই। বলো পৃথিবীর জমিন আইজ মুসলমান হল আছেন, সপ্তাহকে সপ্তাহ যায়, তার কপাল দিয়া আল্লাহর কুদরতের মধ্যে সজদা করে না। ইলা মানুষ নাইনি? আমার ভাই এই চেহারা নিয়া আল্লাহর সামনে পিতা মুখ দেখাইবাই, কথা লাগিও দুনিয়ার মুসলমান সাবধান করে দিলাম। এখন কথারে খুব খেয়াল করিও। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন, একবার আমি নবীজি স্বপ্ন কথা কইতরা, আমি স্বপ্ন যুগে দেখলাম আল্লাহর রাসূল আমার ঘরের মধ্যে প্রবেশ করছেন। হো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয়া নবীজি ঘরের পশ্চিম কোণা ভাই, পূব কোণা, উত্তর কোণা, দক্ষিণ কোণা চাইরো ভাই আছেন। ফাতিমা স্বপ্ন যুগে কইতরা, আব্বা জান আমার ঘরের ভিতরে সোনা নাই, হীরা মুক্তা নাই, আপনি কিতা তুকারায়? আল্লাহর রাসূল ফরমান, আমি হীরা মুক্তা সোনা গয়না তুকাইয়ার না,
আমি তুকাইয়ার আমার কলিজার টুকরা হযরতে ফাতিমা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর অর্থ হইল ফাতিমা আর দুই নাই দুইটা নাই বাস্তা নাই এইটা গিয়া হযরতে ফাতিমারে তুকাইয়ার হইয়ানো ফাতিমা হইল আমার ঘুম ভাঙে গেছে। ফজরের নামাজ পড়িয়া হযরতে আলী গেছেন কি মসজিদ নামাজ আযান হয়ে গেছে নামাজ পড়বার লাগিয়া হযরতে ফাতিমা ঘরের মধ্যে ফজরের নামাজ আদায় করিয়া ঘরের যত ফুন্না কাপড় যত ফেদাওয়ালা ময়লাওয়ালা যত কাপড় সারা কাপড় গুলা হযরতে ফাতিমা সব উঠানোর মধ্যে ঢের মারলা রে ভাই। সব ময়লাযুক্ত কাপড় উঠানো, তসলা বুয়াইলা, পানি জাল দিলা, সোটা দিলা, কাপড় গুলা ভিজাইলা। কিন্তু এই সময় হযরতে ফাতিমার শরীরের মধ্যে তাপ বক বকাইয়া জ্বর তাপ। ফাতিমা 7 দিন তলে বেমার। হযরতে আলী আইসেন নামাজ পড়িয়া আয়া মায়া সুরে ফাতিমারে দমকে দিলা, ও নবীর কন্যা ফাতিমা, ও নবীজির মেয়ে ফাতিমা, তোমার শরীরের মধ্যে অত জ্বর তাপ অত বেমার বিষ বেদনা, তুমি এখানে অত কাপড় ভিজাইলাই, বনগ বালা হইলে কাপড় তো তৈলাই না, তুমি কাপড় এখানে ভিজাইলাই। আল্লাহর নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, আলী আপনি নারাজ হইও না, বেজার হইও না। আলী আমি আর দুনিয়ার জমিন বাস্তব নাই রে আলী। হযরতে আলী কইলা বিষয়টা কিলা? বলে যেদিন আমার আব্বা দুনিয়ার জমিন তলে মারা গেছলা এদিন সবচেয়ে বেশি আমি ফাতিমায় কান্দিছিলাম রে আলী। আমার বাবা আমার খানে খানে ডাকিয়া কইছিলাম, মা তুমি কান্দিও না, আমি নবীজি তোমারে ওয়াদা করলাম আমি মারা যাবার পরে সারার পয়লা তোমার লগে আমার জিয়ারত হইব। সুবহানাল্লাহ। ও আলী গেল রায় স্বপ্নে দেখছি আমার বাবা আমার ঘর আইসনে আইয়া সাইর ভাই তুকাইরা আমার বাবার সবান যুগে জিগাইলাম কিটা তুকাও? আব্বা জানে কইসইন আমি ফাতিমারে তুকাইয়ার। আমি বুঝিলাইছি রে আলী আজকে আমার মৌত হই যাইব, আমি আর বাঁচতাম নাই। ও কারণে আমি কাপড় গুলা দৈত্য করে দিয়ার। সুবহানাল্লাহ। আলী কইলা বুঝলাম মারা যাইবা এতে কাপড় ময়লা আলা ফেদা আলা, এই কাপড়ই গুণ দুয়ার অর্থ কিতা, এই গুণ দি কিতা? ও সময় হযরতে ফাতিমায়ে ফরমাই, ও আলী আমি যদি যখন মারা যাই মোরে ভাই মারা যাবার পরে দিও আমি আলী মারা গেলাম, আমি ফাতিমা মারা যাবার পরে দিয়া রে আলী আপনি এখন কাম করিও, কাম হইয়া থাকলো গিয়া আমার জনতার নামাজ তুমি রাত্রের বেলায় দিও। জনজাত বেশি মানুষও মাতিও না, কম সংখ্যক মানুষ দিয়া তুমি আমারে খবর হাওলা করিও। ও মাত তৈছেন অন। আবার কইন হযরতে আলী শোনো, আমি কাপড় গুলা দুয়ার অর্থ হইল কথা, আমি মারা যাবার পরে যদি ফেদাওয়ালা কাপড় লইয়া তুমি জনজাত নামাজ পড়তে যাও, আল্লাহ রাসূল ও সাহাবায়ে কেরাম দেখবা আর দেখিয়া হইবা নবীর মেয়ে আলীর মধ্যে সম্পর্ক মনে হয় ভালো ছিল না। ফাতিমায় হযরতে আলীর কাপড় গুলো ধুইয়া দিলা না। আমার আব্বার লিয়ে সমালোচনা করবারে আলী আমি ফাতিমার লিয়ে সমালোচনা করবা। আলী আমি বেমার হইলেও কাপড় গুলা পরিষ্কার করে দিয়া তুইয়া যাই। আমার আখেরি নবীজির আমার নবীর উম্মত কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মত দুনিয়ার জমিনে থাকবা। এই উম্মত গুলার সামনে নবীজির ওয়ারিস আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজির ওয়ারিস হলে আমি ফাতিমার কিসসাটারে বয়ান করবা। আর আখেরি জমানার পয়গম্বরের উম্মতের বেটিনতে মওতর আগে তারার স্বামীর খেদমত করিয়া দুনিয়া ছাড়বা। সুবহানাল্লাহ। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছেন, যাই হোক লম্বা ঘটনা। ইন্তেকালের পরে দিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বেশি মানুষ দাওয়াত না দিয়া হযরতে ফাতিমার ইন্তেকালের পরে আলী এবং হাসান হুসাইন তিনজন তারা আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর একটা ওসিয়ত করলা, আলী একটা জিনিস আপনারা কই মানবাই না। আলী কইলা ফাতিমা
তোমার কোন কথাই মানছি না, সেই মানবো ইনশাআল্লাহ। হযরতে ফাতিমা কইন আলী আমি ইন্তেকালের পরে তুমি শাদী করবা, ইজাজত আছে, বিয়া শাদী করিও, কিন্তু আলী আমি এখন কথা আপনারে কই আমার কথা খান বড় লক্ষ্য করিও। বলে কিতা? বলে শাদী বাদী করার পরে 6 দিন তোমার বিবিরে লইয়া ঘুমাইও, আর সপ্তাহের মধ্যে একটা দিন মদিনার ইমাম আমার কলিজার টুকরা নয়নের মনি হযরতে হাসান আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার দিওটা ফুয়ারে লইয়া বুকুত লইয়া একটা রাত তুমি ঘুমাইও। কারণ আমার নানা নাই, নানি নাই, আমি মাও নাই। যদি আলী তুমি মায়া করো না, আমার 2টা ছেলে মদিনার জমিনও মায়া হইতা না। আলী হইলা ঠিক আছে। যাই হোক, হযরতে ফাতিমা ইন্তেকাল করছেন, হযরতে হাসান হোসেন আলী কেউর ধরছেন, কাফন দাফনের সারা ব্যবস্থা করছেন, জনাজা সব ব্যবস্থা হয়ে গেছে গিয়া। যেমনি আপনার কেউর নিতা 3 জন মানুষ আর 1 মানুষ নাই। আল্লাহর নবী যে স্বপন যুগে দেখায় নবীর ফুফুর ঘরের ভাই হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো আবু যর। মক্কা ও মদিনার জমিনও আমার, ফাতিমা দুনিয়ার জমিন তনে বিদায় নিছে রে আবু যর। যাও আমার ফাতিমা রে তুমি খবর পর্যন্ত আনার সাহায্য করিও, সুবহানাল্লাহ। হযরতে আবু যরাইলা হযরতে আলী জিজ্ঞাসা করলা, ও নবীর সাহাবী আবু যর, আমি তোমারে তো কোনো দিন কইলাম না ফাতিমা ইন্তেকাল করছেন, এলান করলাম না, মক্কা মদিনা কেউ জানে না, তুমি কইতো নে জানলাই? হযরতে নবীর সাহাবী আবু যরে ফরমাইন, আলী ফাতিমা ইন্তেকালের পরে তুমি খবর দেওয়া লাগতো না, আমার রাহমাতুল লিল আলামিনে পাঠাইছেন, সুবহানাল্লাহ। কারণ হযরতে আবু যর নবীজির বড় মায়ার সাহাবী, তাহলে কবি হয় হযরতে আবু যর গফারি খাদিমে খায়রুল বশর खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। सुभान अल्लाह। হযরতে আবু যর গফারি ওলা এক সাহাবী, সারা জীবন নবীজির খিদমত ছিল, আল্লাহ বিল্লাহর মধ্যে আসলা, জীবনে মরণে হযরতে আবু যর গফারি আমার ভাই হল বালা একটা খাবার নাই, বালা এখন করো নাই, বালা তাহার আর খাবার জায়গা নাই। আবু যর গফারি ওলা এক সাহাবী, নবীজির ওলা মায়ার সাহাবী, আল্লাহর বড় মায়ার বান্দা। একদিন হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরতে জিবরিল আমিন বসা, হঠাৎ করে যাও দূরে তনে হযরতে আবু যরাইরা হযরতে জিবরিল আমিন নবীজির হন, নবীজি ও সাইয়া দেখো আপনার সাহাবী আবু যরাইরা, হো সুবহানাল্লাহ, জুরে হোক সুবহানাল্লাহ। জিবরিলে কইতরা নবীজিরে, সাইয়া দেখো নবীজি আপনার সাহাবী আবু যরাইরা। আল্লাহর নবী দিয়ে ফরমান, জিবরিল আবু যর আমার ফুফুর করার ভাই, আমি তো তানে বালা চিনি রে জিবরিল, তুমি তাই আবু যর দেখিলা চিনো, তুমি তাই চিনলে তো নবী রাসূল হল চিন্তায়। হযরত জিবরিলে ফরমায়, নবীজি আপনারা নবী হলে আবু যর গফারিরে যতখান চিনো, এতনে বেশি আসমানের ফেরেশতায় আবু যর চিনেন, হো সুবহানাল্লাহ। এতনে বেশি আসমানের ফেরেশতায় চিনেন। নবীজি কইলা, আচ্ছা জিবরিল বুঝলাম আবু যরের কোন তো বালাক আমল, যে আমলের কারণে আসমানের ফেরেশতায় তান তারিফ করে, তানে লিয়া ফখর করে চিনেন, তোলা আমলের বিষয়টা তোলা কইবাই, হোক সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিনে কইতরা লগে লগে নবীজিরে কইতরা, ইয়া রাসূলুল্লাহ আবু যর গফারির 2টা আমল বড় বালা আমল, হোক সুবহানাল্লাহ। কইতাম নি 2টা আমল কিটা? কইতাম নি ইনশাআল্লাহ, আমল করবাই তো। 2টা আমল কইতরা, 1 নম্বর আবু যর গফারির 1 নম্বর আমল হইল, যেবেলা তাই সময় পাইতা, যত সময় পাইতা হযরতে আবু যরে দুনিয়ার কোন গসমাত কথা না করিয়া সূরা ইখলাস বেশ বেশ করে পড়িতা, সুবহানাল্লাহ।
সূরা ইখলাস পড়িতা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও সূরাটারে হযরত আবু যর গফারি বেশি বেশি তিলাওয়াত করতারে ভাই। এক আমল ওটা। 2 নম্বর আমল হযরত জিবরিলে ফরমাইতরা ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর আমল হইল হযরত আবু যর গফারি তাই নিজে নিজরে সব সময় হুরু মন করিয়া দুনিয়ায় চলাফেরা করতা। আমরা তো বেটাগিরি বাহাদুরি আছেন না না, আবু যর গফারি তাই নিজে নিজরে হুরু মন করে চলাফেরা করতা। ও 2 আমলের কারণে হযরত জিবরিল আমিনে ফরমাই নবীজি আসমানের ফেরেশতা আবু যর গফারির ওলা বলা ছিলেন গো নবী। ও আবু যর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লিয়া গেছেন। আমার ভাই খবর পর্যন্ত সংক্ষেপে কই দিলাম। খবর গিয়া কয় একটা সওয়াল করছেন খবর তোমার ভিতরে তুই মু ফাতিমারে হাসান হুসাইনের মা দু জাহানের সরদারের ফুড়ি হযরত আলীর বিবি জান্নাতে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ বেটিনতর জান্নাতের সরদারনি। খবর দে ফাতিমার সঙ্গে বেয়াদবি করিও না। আমার ভাই মানুষের মতো খবর তো আওয়াজ হইল আবু যর আমি ফাতিমা চিনি না, দু জাহানের বাদশার মেয়ে চিনি না, হাসান হুসাইনের মা চিনি না, আলীর বিবি চিনি না, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ জান্নাত বেটিনতর সরদারনি চিনি না। আমি কেবল মাত্র চিনি আমল। আমল যদি ভালো হয় খবর জান্নাতের বিছনা বিছব, আর আমল যদি খারাপ হয় জান্নাতের খবরের ভিতরে জাহান্নামের বিছনা লাগিয়া যাইব। হযরত আবু যর গফারি সিধা জমিন তনে উঠিয়া গেলা। জীবনে সংসার পাতি সন্না হও সুবহানাল্লাহ, ওকা সুবহানাল্লাহ। কথা নাকি আমার ভাই ওয়াজ শুনলেই তো নাই, কিছু আমল করা লাগবো। আর কিছু আমলিয়তর মাত আপনারা সামনে মাথা লাগবো, যে মাতে আপনার ফায়দা হয়, এলাকার ফায়দা হয়, আর আমলিয়তর কিছু কথাগুলো হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সবরে দিনের দায়ী হিসাবে আল্লাহ কবুল করুক, নেক আমলের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। তো জিকির দেখো লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ।